শরতের সকালে মর্মান্তিক খবর। প্রয়াত হলেন রাজ্যের দিকপাল সাহিত্যিক রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুবিমল রায়। রাজ্যের শিল্পী সাহিত্যিক মহলে শোকের ছায়া। ছোটবেলা থেকেই সাহিত্য এবং রবীন্দ্রসঙ্গীত জগতে বিচরণ। নিজেও ছিলেন সাহিত্যিক, প্রাবন্ধিক, পাশাপাশি দরাজ গলার একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি রাজ্যের কৃতি সন্তান সুবিমল রায়। রাজ্যের শিল্পী দপ্তরের জনসংযোগ আধিকারিক হিসেবে কর্মজীবন থেকে অবসর গ্রহণ, এবার জীবন থেকে অবসর। না ফেরার দেশে পাড়ি জমালেন রাজ্যের এই কৃতি সন্তান সাহিত্যিক, প্রাবন্ধিক এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রাজ্যের বিভিন্ন শিল্পী ও সাহিত্য সংগঠনের প্রাণপুরুষ সুবিমল রায়। তেমন কোনো অসুস্থতাও ছিল না। এর মধ্যেই মঙ্গলবার গভীর রাতে আগরতলার জগৎপুর স্থিত নিজ বাড়িতে সুবিমল রায়ের মৃত্যু হল। মৃত্যুকালে বয়স হয়েছিল 88 বছর। রেখে গেলেন স্ত্রী ও এক কন্যা এবং এক পুত্র সহ অগণিত শুভান্নদায়ী। এই সাহিত্যিকের মৃত্যুর খবর পেয়ে বুধবার সকালে রাজ্যের শিল্পী মহল, সাহিত্যিক এবং প্রিয়জনরা তাঁর জগৎপুর স্থিত বাসভবনে ভিড় জমান এবং সুবিমল রায়ের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যুর আগ পর্যন্ত রাজ্যের শিল্পী সাহিত্যিকদের জন্য ছিল সুবিমল রায়ের অবারিত দ্বার। ত্রিপুরা রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কারে ভূষিত। দীর্ঘদিন তিনি ত্রিপুরা রবীন্দ্র পরিষদের সভাপতি ছিলেন। এছাড়া অসংখ্য বিভিন্ন শিল্প সাহিত্য সংগঠনের পাশাপাশি ছিলেন নিউজ পোর্টাল আরশি কথার মুখ্য উপদেষ্টা। এছাড়া ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি। প্রয়াত সুবিমল রায়কে রাজ্যের প্রথিতযশা ঔপন্যাসিক, গল্পকার ও কথা সাহিত্যিক হিসেবে আখ্যায়িত করলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ডক্টর আশিস কুমার বৈদ্য। আদর্শ রেখে গেছেন তার যে কর্মকৃতি, তাকে পাথেয় করেই আমাদের চলা, ব্যক্তিগতভাবেও চলবো, সেই সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনও চলবে। আজকে আমরা আশিকতার তরফ থেকে এসেছিলাম, তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। তার প্রধান যিনি সম্পাদক শান্তনু শর্মা, তার কাজের পরিধি এত বিশাল যে অল্প কথায় বলা সম্ভব নয়। তিনি বহু, আমরা জানি এই ত্রিপুরা রাজ্যের তিনি হচ্ছেন প্রথিতযশা একজন ঔপন্যাসিক, গল্পকার, কথা সাহিত্যিক হিসাবে তিনি বিখ্যাত। সেই সঙ্গে সঙ্গে নানা সংগঠনের সঙ্গে যুক্ত। আমি একটি সংগঠনের নাম উল্লেখ করলাম। এছাড়াও তার কারুকৃতি একটা সংগঠন রয়েছে বাড়ির পাশেই, গেটেই এটা সাইনবোর্ড দেখতে পাওয়া যাবে। এছাড়া আমাদের ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের তিনি সভাপতি ছিলেন প্রায় 40 বছর। তার সঙ্গে আমি নিজেও কাজ করেছি, অসংখ্য সংগঠনের সঙ্গে তিনি ছিলেন। সুবিমল রায়ের মৃত্যুতে স্বভাবতই পরিবারের সদস্যরা শোকসন্তপ্ত এবং মর্মাহত। তার মৃত্যুতে রাজ্য এবং পরিবারের অভূতপূর্ব ক্ষতি হয়ে গেল বলে জানালেন প্রয়াতের ছোট ভাই সুজয় রায়। সুবিমল রায় ত্রিপুরার নক্ষত্র, সাহিত্যিক এবং সংস্কৃতি একজন পুরোটা ব্যক্তিত্ব। তিনি গতকাল গভীর রাতে আকস্মিকভাবে প্রয়াত হয়েছেন। তিনি আমার দাদা, আমার থেকে 12 বছরের বড়। তার মৃত্যুতে আমাদের পরিবার এবং রাজ্যের ক্ষতি হলো। আমরা তার মৃত্যুতে তার প্রতি আমি বলার অপেক্ষা রাখে না, সুবিমল রায়ের প্রয়াণে রাজ্যের সাহিত্য জগতে একটা শূন্যতা তৈরি হলো। তবে তার কৃতিত্বে থাকবেন রাজ্যবাসীর হৃদয়ে চির অমর। সুবিমল রায়ের মৃত্যুতে রাজ্যের কবি, সাহিত্যিক, শিল্পী মহল শোকাচ্ছন্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।